কাটতে সেই সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। যা কাঠ হয়েছে সেই নিয়ে বাড়ি চলে যায়। ঝিমলি তার যে কটা জড়ো করা কাঠ ছিল সেগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলো। যেতে যেতে সে রাস্তায় হারিয়ে ফেলল। রাস্তা হারিয়ে সে একটা গুহার মধ্যে প্রবেশ করলো। ভাবলো, রাতটুকু আমি এখানেই কাটিয়ে নিই, সকাল হলে না হয় বাড়ির পথে রওনা দেব। গুহার মধ্যে সে দেখতে পেল সুন্দর একটি বাড়ি, তার মধ্যে একটি সুন্দর পাখি, নীল রং। তার সাথে তার আলাপ হলো। কি নাম তোমার? সে জানালো তার নাম নীলাম্বরী। ঝিমলি বলল, ভাই, রাস্তা হারিয়ে ফেলেছি, রাতটুকু আমাকে থাকতে দেবে? হ্যাঁ হ্যাঁ, থেকে যাও আমার ঘরে। ঝিমলি দেখলো কি সুন্দর তার ঘর। সারা রাত তারা দুজনে গল্প করলো। ঝিমলি নীলাম্বরীকে তার অভাবের জীবনের কথা জানালো। বলল তার অভাবের কষ্টের সংসার। এই করতে করতে ভোর হয়ে গেল। ঝিমলি তার ঘরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করলো। তাকে আলবিদা জানিয়ে বাড়ির পথে রওনা হলো। নীলাম্বরী তাকে একটি গাছ উপহার দিল, বেগুন গাছ। বলল, আচ্ছা ঠিক আছে, চলি বন্ধু, খুব ভালো লাগলো। বলতে বলতে সে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মা মা, সারা রাত কোথায় ছিলে? আমি কত চিন্তা করছিলাম জানো তোমার জন্য। সারা রাত বসে বসে তোমার জন্য কেঁদেছি। তুমি কোথায় ছিলে মা? কাঠ কাটতে গিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে বাবা, সব বলছি বলছি, অত তাড়াহুড়ো করিস নে রে। আগে আমাকে বসে একটু জিরিয়ে নি, একটু জল দে তো দেখি। পিকু জল দিল তার মাকে। তারপর মা মেয়ে খুব করে গল্প করলো। সব গল্প মন দিয়ে পিকু শুনলো। যা, এই বেগুন চারাটা বাগানে লাগিয়ে দিয়ে আয় তো দেখি। পিকু সঙ্গে সঙ্গে তাদের ছোট্ট সুন্দর বাগানের মধ্যে ঠিক মাঝখানটিতে বেগুন চারাটি রোপণ করে দিল। যাই, গাছে একটু জল দিয়ে দিয়ে এবার। পিকু গাছে জল দিয়ে দিল। পিকু তার মাকে এসে বলল, মা, আমাদের ছোট্ট বাগানের মাঝখানে বেগুন চারাটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে আর কি হবে বল? ক্ষেতের মধ্যে যত সবজি থাকে সব তো চুরি হয়ে যায়। পরের দিন সকালে মা মেয়ে বেগুন গাছটি দেখতে গেল। দেখে তো তারা অবাক। ও মা, কালকে দেখো লাগিয়েছি, আজকে এত বড় হয়ে গেছে। কত বেগুন গাছে ফুল ফুটেছে, দেখো মা দেখো। সত্যি তো, কত বড় হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি বাড়ি যাও, আমি গাছে জল দিয়েই আসছি। পিকু সঙ্গে সঙ্গে গাছে জল দিয়ে দিল।
পরের দিন সকালে মামে গিয়ে দেখলো গাছে কত বড় বড় বেগুন ধরেছে। দেখে তো পিকু ভারী অবাক, খুব আনন্দ হচ্ছে। ও মা! পরের দিন সকালে তারা রান্না তোড়জোড় করছিল তাদের দাওয়ায় বসে। হঠাৎ একটা চিৎকার শুনতে পেল, বাঁচাও বাঁচাও! ওই আওয়াজ শুনে মা মেয়ে ছুটে তাদের বাগানের দিকে গেল। গিয়ে দেখে তারা তো অবাক। দেখে ঈগল পাখি একদম দড়ি দিয়ে বাঁধা পড়ে আছে। কিরে ইগলি, কি হয়েছে? দড়ি দিয়ে বাধা পড়লে কি করে? হ্যাঁ, নিশ্চয়ই আমার ক্ষেতের সব সবজি তুই চুরি করিস। বল, আজ থেকে তুই ধরা পড়ে গেলি। না, মানে মানে বলছিলাম কি, একটু নিতে এসেছিলাম। বেগুনগুলো খুব ভালো লেগেছিল তো, তাই একটু ভেবেছিলাম দুটো বেগুন নিই, এই আর কি। কি গো ইগলি পিসি, তাহলে রোজ আমাদের বাগান থেকে তুমি সব সবজি চুরি করো, বলো? আমি আজ ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা, নে নে, হয়েছে কোন, চ আমি আজ তোর বাঁধন খুলে দিচ্ছি, কিন্তু ফের কোনো দিনও তুই আমার বাগানে আসবি না কিন্তু, এই আমি বলে দিলুম। অযথা চেষ্টা করতে যেও না, আমি শাস্তি দিয়েছি ওকে। খবরদার, এই বাঁধন কেউ খুলবে না। আমি ছাড়া এই বাঁধন কেউ খুলতে পারবে না, আর আমার গায়ে তোমরা ছাড়া কেউ হাত দিতে পারবে না। এই বেগুন শুধু তোমাদের জন্য। পরের দিন সকালে তারা প্রচুর বেগুন তুলে বলল, মা মা চলো, আজ আমরা বেগুন বিক্রি করব। এরপর থেকে তারা দোকানে গিয়ে প্রচুর বেগুন বিক্রি করতে লাগলো এবং তাদের সংসার খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটতে লাগলো।